আপনারা এই মুহূর্তে রয়েছেন ছন্দে ও গল্পে ইউটিউব চ্যানেলের পর্দায়। আজকের বিশেষ প্রতিবেদন এমন একজন নায়কের গল্প যাকে আমরা সবাই মহাগুরু মিঠুন চক্রবর্তী নামে চিনি। কিন্তু আপনি কি জানেন এই মহাগুরুর আবার নিজস্ব মহাগুরু ছিলেন কে? কাকে মিঠুনদা জীবনের সেরা শিক্ষাগুরু মানেন? আর তাদের সম্পর্কের অজানা অধ্যায়গুলোই বা কেমন ছিল? আজ আমরা শুনব সেসবই। মহানায়ক উত্তম কুমার ও মিঠুন চক্রবর্তীর সেই অচেনা অজানা বন্ধনের গল্প। মুম্বাইয়ের চান্দে ভ্যালি স্টুডিও। দিনটি ছিল একদম সাধারণ। মিঠুন চক্রবর্তী তখন শুটিংয়ে ব্যস্ত। ঠিক সেই সময় আলো ছায়ার ফ্রেম ভেদ করে তার দিকে এগিয়ে এলেন এক পরিচিত ভুবন ভোলানো হাসি। মহানায়ক উত্তম কুমার। মিঠুনদা স্তব্ধ। তিনি ছুটে গিয়ে প্রণাম করলেন। উত্তম কুমার হেসে বললেন, তোর সঙ্গে একটু দরকার ছিল রে। মিঠুনদা অবাক। এত কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল দাদা? একবার ডাকলে আমিই আসতাম। উত্তম কুমার সেই ভুবন ভোলানো হাসিটা দিয়ে বললেন, তাহলে কি তোর শুটিং দেখার অভিজ্ঞতা আমার হতো রে? মিঠুনদা হেসে বললেন, আচ্ছা তাহলে তুমি শুটিং দেখো, দরকারের কথা না হয় কাল তোমার সাথেই আলোচনা করব। পরের দিন মিঠুনদা এলেন। বেনুদি ঘরের দরজায়। দরজা খুলতেই উত্তম কুমার বসে আছেন চায়ের কাপ হাতে। দুজনের কথা শুরু হলো আহেরিটোলা নিয়ে। উত্তম কুমারের মামার বাড়ি ছিল সেখানেই, আর সেই একই পাড়াতেই ছিল ছোটবেলার মিঠুনের বাড়ি। এভাবে কথা চলতে চলতে জানা গেল উত্তম কুমার পড়েছিলেন ওরিয়েন্টাল স্কুলে, আর মিঠুনদাও সেখানে কিছুদিন পড়েছিলেন। দুজনের এই মিল অমিলের কথার মাঝেই উত্তম কুমার হঠাৎ থামলেন চায়ের চুমুকের ফাঁকে। এরপর যেটা বললেন তা মিঠুন চক্রবর্তীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। উত্তম কুমারের প্রস্তাব। দাদা বললেন, আমি একটা সিনেমা ভাবছি, দুটি প্রধান চরিত্র, একটিতে আমি অভিনয় করব আর আরেকটিতে তুই। রাজি তো? মিঠুনদার চোখ ছলছল। অনেক দিনের স্বপ্ন, কিন্তু উত্তম কুমার নিজে এগিয়ে এসে এমনভাবে প্রস্তাব দেবেন তিনি ভাবতেই পারেননি। দাদা, এ তো আমার সৌভাগ্য, অবশ্যই করব। উত্তম কুমার বললেন, শুটিং হবে কলকাতায়, আর সিনেমার নাম কলঙ্কিনী কঙ্কাবতী। মিঠুনদা হেসে বললেন, তুমি পাশে থাকলে আমার আর ভয় কি? কলকাতা হলে তো কথাই নেই। এরপর যা শুরু হলো তা শুধু সিনেমার প্রস্তুতি নয়, মিঠুন চক্রবর্তীর জীবনের অভিনয় দর্শনের ভিত গড়ে দিল। উত্তম কুমার হাতে ধরে শিখিয়েছিলেন কিভাবে হাঁটতে হয় পর্দায়, কোন চরিত্রে কি ভঙ্গি দরকার, মুখের মাংসপেশিকে কিভাবে কাজে লাগাতে হয়, শুধু চোখ ও ভুরু দিয়ে অনুভূতি দেখানোর কৌশল। তিনি বলতেন, ক্যামেরায় কখনো সরাসরি তাকাবি না, লেন্সের পাশে একটু স্লাইডে চোখ রাখবি, সোজা তাকালে সুইং করবে, তাতে ট্যারা দেখাবে। মিঠুনদা আজও এই নিয়ম অক্ষরে অক্ষরে মানেন। আরও বলতেন, সবসময় অভিনয় করতে হবে এর মানে নেই রে, মাঝে মাঝে একদম অ্যাক্টিং না করলেও চলে, স্বাভাবিক থাকলেই লোকে সেটাকে ভালোবাসবে। সেই আন্ডার প্লে আর লাউড অ্যাক্টিংয়ের সূক্ষ্ম ধরন তিনি শিখেছিলেন মহানায়কের কাছেই, এবং অগ্নিপথে অমিতাভ বচ্চনের পাশে দাঁড়িয়ে সেই শিক্ষাই কাজে লাগান। মিঠুন চক্রবর্তী বলেন, অগ্নিপথে আমার প্রতিটি দৃশ্যেই উত্তমদার দেওয়া শিক্ষা মনে পড়ছে। উত্তম কুমার অনেকের কাছে নায়ক ছিলেন, অনেকের কাছে ছিলেন গুরু, কিন্তু মিঠুন চক্রবর্তীর কাছে তিনি ছিলেন মহাগুরু, একজন সত্যিকারের শিল্পীর শিক্ষক, পথপ্রদর্শক, আর জীবনের অন্যতম প্রেরণা। এই ছিল মিঠুন চক্রবর্তীর মুখে শোনা মহানায়ক উত্তম কুমার সম্পর্কিত কিছু অজানা মূল্যবান তথ্য। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হবে ছন্দে ও গল্পে একটি নতুন ইতিহাস, নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।